ঈদের এই জিনিসটা আমার খুব খারাপ লাগে এবং এটা এক প্রজন্ম আগেও এইটা ছিল না এবং আমাদের খুব দ্রুত এটা চেঞ্জ করা দরকার। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট ইউ টু রিয়েলাইজ দ্যাট আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জিজ্ঞেস করলেন আপনার ফেভারিট মিল কি, ফেভারিট ফুড কি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তোমার সবচেয়ে ফেভারিট খাবার কি, সবচেয়ে পছন্দের খাবার কি, আপনি কি বলতেন? স্টেক, পিৎজা, বার্গার, অমুক দোকানের বিরিয়ানি এন্ড সো অন। আমাদের কাছে এটা খাবার মনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই খাবারটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যেটা সবচেয়ে পার্টিকুলার হাদিসটা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি এটাকে সহি বলছেন। আগে চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের আগে আপনি চিন্তা করেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তোমার সবচেয়ে ফেভারিট খাবার কি, সবচেয়ে পছন্দের খাবার কি, আপনি কি বলতেন? স্টেক, পিৎজা, বার্গার, অমুক দোকানের বিরিয়ানি, তমুক দোকানের মোরগ পোলাও অ্যান্ড সো অন। আমাদের কাছে এটা খাবার মনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই খাবারটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যেটা সবচেয়ে বেশি মানুষ রিসিভ করে, সবচেয়ে বেশি মানুষ শেয়ার করে। ওই খাবারটা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যে খাবারটা সবচেয়ে বেশি মানুষ খেতে পারে, সবচেয়ে বেশি শেয়ার করা হয়, সবচেয়ে বেশি হ্যান্ড, হ্যাঁ, দ্য ফুড উইথ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ হ্যান্ডস, মোস্ট নাম্বার অফ হ্যান্ডস। খুব রিসেন্টলি হাদিসটা শেখ হামজা ইউসুফ ওনার একটা বক্তব্যে বলছেন। অর্থাৎ উনি খাবারটাকে দেখতেছিলেন না, উনি দেখতেছিলেন খাবারটার যে মানুষকে বন্ড করার যে এবিলিটি। ইবেন মাঝা শরীফের আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা একসাথে খাও, কারণ একসাথে খাওয়ার মধ্যে বরকত আছে, ব্লেসিং আছে, ব্লেসিং আছে। খাবারটা একই, এমন না যে খাবারটা আলাদা হয়ে গেছে, কিন্তু জাস্ট বিকজ এটা অনেকের সাথে খাওয়া হচ্ছে, একসাথে খাওয়া হচ্ছে। ঈদে কি আসলে এখন আর একসাথে খাওয়া হয়? অনেক কম। আজকে থেকে এক প্রজন্ম আগে একটা মানুষ ঈদে প্রায় 10-15-20টা বাসায় যাইতো, আবার 10-15-20টা বাসার মানুষ তার বাসায় আসতো। এখন আপনি ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে আপনার এত ফ্রেন্ড, এত ফলোয়ার, এত হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেউ তো আপনার বাসায় আসে না, আপনিও তো কারো বাসায় যান না। কি হইল? একই বিল্ডিংয়ের মানুষ বিল্ডিংয়ে একজন আরেকজনের বাসায় কেউ যায় না, যাওয়াটা কেউ আশাও করে না, অনেক সময় গেলে বিব্রত হয়। আমাদের কি হয়ে গেল? আমাদের তো মসজিদে মুসল্লি বাড়তেছে, আমাদের ইতিকাফে মুসল্লি বাড়তেছে, আমাদের অনেক ক্ষেত্রে হিজাব বাড়তেছে, আমাদের অনেক দিক থেকে তো ইসলাম বাড়তেছে, কিন্তু আমরা কীভাবে বন্ডিংগুলো হারায় ফেললাম। এবং এটা একটা ক্রাইসিস। আপনি যখন চিন্তা করেন যে ঈদ অ্যাজ অ্যান ইবাদত, এটা একটা সামাজিক ইবাদত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন মেয়েদেরকেও, যারা অসুস্থ বা বিশেষ সময় আছে, তাদেরকেও ঈদের নামাজে আসতে বলছেন। কেন? কারণ ওই যে সামাজিক বন্ধনের জায়গাটা থেকে। এবং আমাদের দেশে এটা ছিল, আমাদের দেশে মানুষ, আপনি যদি চিন্তা করেন যে জাস্ট 20 বছর আগেও, 30 বছর আগেও একটা মানুষ কতগুলা বাসায় যাইতো। এখন আপনি, এটা খুবই কমন হয়ে গেছে যে ও ঈদে তুমি কোথায়? ঈদে আমি দেশের বাইরে যাচ্ছি। কেন? কারণ দেশে তো কিছু করার নাই। ও আমি ঈদে না, আমি দেশের বাড়ি বলতে, কিন্তু আগে আমরা সবাই বুঝতাম দেশের বাড়ি মানে হচ্ছে তুমি রাজশাহীতে যাচ্ছ, খুলনায় যাচ্ছ, সিলেটে যাচ্ছ। এখন হচ্ছে না, আমি ঈদ পালন করতে বাংলাদেশ ছেড়ে যাচ্ছি, কারণ বাংলাদেশে তো কেউ নাই, আমি ঈদের ছুটিটাকে আমি একটু দেশের বাইরে ঘুরে বেড়াই। তো তোমার আত্মীয় স্বজনের কী হবে যাদের সাথে তুমি বন্ডিংটা করতে পারতা, বা বন্ডিং করার একটা প্রাইমারি টাইম ছিল। আমি বলতেছি না এটা হারাম ঈদের ছুটিতে বাইরে যাওয়া, ইটস ফাইন, বাট আমরা ওইটা মিস করি যে আমরা ভুলে গেছি যে আমার তো আত্মীয় স্বজনের সাথে ঈদের দিন দেখা হওয়ার কথা। ওই সময় তো রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, এই সময় তো আমার সবার সাথে, যাদের সাথে আমার সারা বছর হয়তো দেখা হয় না, একবার হইলেও দেখা হওয়ার কথা, অল্প কিছু হইলেও তাদের বাসায় আমার খাবার কথা, তাদেরকে আমাদের বাসায় আসতে বলার কথা। এটা একটা খুব নর্মাল এটিকেট ছিল, এটা নর্মাল একটা ব্যাপার ছিল। ওটা কমপ্লিটলি হারাই ফেলছি, আমরা আরও হারাই ফেলতেছি। আজকে থেকে এক প্রজন্ম আগে একটা মানুষ ঈদে প্রায় 10-15-20টা বাসায় যাইতো, আবার 10-15-20টা বাসার মানুষ তার বাসায় আসতো। এখন আপনি ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে আপনার এত ফ্রেন্ড, এত ফলোয়ার, এত হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেউ তো আপনার বাসায় আসে না, আপনিও তো কারো বাসায় যান না। কি হইল? একই বিল্ডিংয়ের মানুষ বিল্ডিংয়ে একজন আরেকজনের বাসায় কেউ যায় না, যাওয়াটা কেউ আশাও করে না, অনেক সময় গেলে বিব্রত হয়। আমাদের কি হয়ে গেল? আমাদের তো মসজিদে মুসল্লি বাড়তেছে, আমাদের ইতিকাফে মুসল্লি বাড়তেছে, আমাদের অনেক ক্ষেত্রে হিজাব বাড়তেছে, আমাদের অনেক দিক থেকে তো ইসলাম বাড়তেছে, কিন্তু আমরা কীভাবে বন্ডিংগুলো হারায় ফেললাম। এবং এটা একটা ক্রাইসিস। আপনি যখন চিন্তা করেন যে ঈদ অ্যাজ অ্যান ইবাদত, এটা একটা সামাজিক ইবাদত, এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন মেয়েদেরকেও যারা অসুস্থ বা বিশেষ সময় আছে তাদেরকেও ঈদের নামাজে আসতে বলছেন। কেন? কারণ ওই যে সামাজিক বন্ধনের জায়গাটা থেকে ইজ সামথিং যেটা আমাদের বোঝা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তোমাদের মধ্যে যে আল্লাহকে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে সে যেন তার নেইবারের সাথে ভালো আচরণ করে। আপনার নেইবার ঢাকা শহরে কারা? আপনার বিল্ডিংয়ের মানুষ, আপনার আশেপাশের মানুষ, তারপরে যদি আরও যায় আত্মীয় স্বজন, তো তাদেরকে তো আপনার ফোন দেওয়ার সময় হয় না। ওই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমরা একটা কপি পেস্ট করি, একটা ঈদের একটা মেসেজ বানাই, যে মেসেজটা পুরাপুরি কৃত্রিম, এটার মধ্যে কোনো ফিলিং কিছু নাই, এটা জাস্ট আমরা বসে বসে 120 জনের পেস্ট করি। যাকে আপনি পেস্ট করতেছেন সেও কিন্তু বুঝে, আবার আপনিও বুঝেন আপনি কি পাঠাইতেছেন। কেন? মানে এই সম্পর্কগুলো এত 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 ফিকে হয়ে গেল কেন? অ্যান্ড দেন এই কারণে আপনি বিপদে পড়লে আপনি কারো কাছে হেল্প পান না, বা ইভেন কেউ আপনার ক্লোজ কেউ বিপদে পড়লেও মনে করে না আপনাকে ফোন করলে সে হেল্প পাবে। আমাদের মুসলিম সোসাইটির এটা একটা খুব ফান্ডামেন্টাল পার্ট ছিল, এটা আমরা হারায় ফেলছি। এই খাবার বন্ডিং বাড়ানোর কথা, খাবার একটা আমাদের কোরআনের কিন্তু একটা অনেক বড় আলোচনা হচ্ছে খাবার আল্লাহ পক্ষ থেকে তো একটা বিশেষ নিয়ামত। বনি ইসরায়েলের মানুষরা যখন খাবার নিয়ে কমপ্লেন করতেছিল তখন সেটার কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন, এবং আল্লাহ তাদেরকে ক্রিটিসাইজ করছেন, কঠোর ভাষায় ভৎসনা করছেন যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিছে, এই খাবারকে আল্লাহ নিয়ামত দিছে, তুমি কেন এটা নিয়ে কমপ্লেন করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি খাবার রান্না করছো, তুমি একটু ঝোল টোল বাড়ায় দাও যেন তুমি পাশের বাসায় তুমি এটা শেয়ার করতে পারো। খাবার তো শেয়ার করার জিনিস, খাবার অনেক মানুষকে একত্র করার জিনিস। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা যখন আসলো, এমন ইব্রাহিম আলাইহিস সালাম কী ভাবছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন যে ওনার কাছে অতিথি আসছে, তো যেহেতু অতিথি আসছে উনি সাথে সাথে কী করা শুরু করলেন? উনি পশু জবাই দেওয়া শুরু করলেন, খাবার আয়োজন করা শুরু করলেন। আপনি কখনো চিন্তা করছেন এই জিনিসটা? এটা কিন্তু আমাদের একদম অথেন্টিক হাদিস থেকে আমরা জানি যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা অতিথি হিসাবে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন না যে তারা ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছে অতিথি দূর থেকে আসছে, উনি সাথে সাথে তাদের জন্য খাবারের আয়োজন করতে চলে যাচ্ছিল। এবং তখন অতিথিরা বলছে যে তারা কারা, তারা কী কাজে আসছে এবং তারা খাবার খাবে না। আর আপনি খেয়াল করেন ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তাটা সাথে সাথে কোন দিকে চলে গেছে, যে সে একটা পশু জবাই করার দিকে চলে গেছে। ওনার পক্ষে সবচেয়ে ভালো যেই মিলটা প্রিপেয়ার করা সম্ভব। কিন্তু উনি কিন্তু জানতেন সাধারণ অতিথি, উনি কিন্তু আর অন্য কিছু জানেন না। কিন্তু আমি জাস্ট মাইন্ডসেটটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের কি হয়ে গেল, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার অফিসের কারো বাসায় আপনার যাওয়ার পরিকল্পনা নাই, তাদেরও আপনার বাসায় আসার পরিকল্পনা নাই। আমরা কি হারায় ফেললাম? কেন আমাদের এই ঈদের অনুষ্ঠান, এই ঈদের খাবার, এই ঈদের আয়োজনে এত মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো সব আলাদা হয়ে গেল? আপনার কোনো বন্ধু নাই, আপনি হয়তো বা 1 2 4 জনের সাথে আপনি যাচ্ছেন, আপনার অনেকের যারা আব্বা আম্মার সাথে আলাদা বাসায় থাকে বা শ্বশুর শাশুড়ির সাথে আলাদা বাসায় থাকে, তারাও জাস্ট একটা কৃত্রিম একটা সম্পর্ক রাখার জন্য যায়। বাট ওই যে হার্টফেল্ট, আমি অনেক মানুষের বাসায় যাব, অনেক মানুষ আমার বাসায় আসবে, নট নেসেসারিলি এক একটা বাসায় 10 20 30টা পদ আয়োজন হইতে হবে, ওই বিষয়গুলা কোথায় চলে গেল? খুব ইন্টারেস্টিংলি আমার নেদারল্যান্ডে একবার ঈদ করা হয়েছে, অস্ট্রেলিয়াতে আমার ভাইরা যেহেতু থাকে সেজন্য খবর পাই, ইভেন কানাডা আমেরিকার ক্ষেত্রে এটা সত্যি। সেখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকের বাসায় যায়, এবং আলহামদুলিল্লাহ তাদের মধ্যে কালচারটা এখনও অনেক খুব ভালো আছে যে প্রবাসী বাংলাদেশিরা সবাই একত্রিত হয়, অনেকের বাসায় যায়। কিন্তু ঢাকা শহরে হঠাৎ করে কি আমরা সবাই কি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেলাম না কি হয়ে গেলাম আমি জানি না, বাট দিস ইজ সামথিং যেটা আমাদের অবশ্যই পরিবর্তন করা উচিত, এবং আমাদের চিন্তা করা উচিত যে এই ঈদে আমি যেন ম্যাক্সিমাম মানুষের বাসায় যাই, অথবা ম্যাক্সিমাম মানুষকে ইনভাইট করি আমার বাসায় ঈদের দিন বা ঈদের পরের দিন, ঈদের ছুটি এবার লম্বা, বিকজ এটা তো হওয়ার কথা। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি খাবারটা অনেক মানুষের সাথে শেয়ার করো তাতে বরকত বাড়ে, তাতে বন্ডিং হয়, সেইখান থেকে আরও অনেক, শুধু রিজিক বাড়ে না, মানুষের সাথে মানুষের সম্পর্ক ইসলাহ হয়, বন্ডিং হয়। এই যে আমরা ফেসবুক ইউটিউবে এত মানুষ, কেন মানুষের সাথে মানুষের দেখা হবে না, কথা হবে না, ঈদের দিন কেউ কারো বাসায় যাবে না? এই ইটস সামথিং যেটা আমাদের আসলে চিন্তা করা উচিত, এবং আমাদের মনে করা উচিত যে 20-30 বছর আগেও যে বিষয়টা ছিল সেটা কীভাবে আমরা হারায় ফেললাম। সবাইকে ঈদ মোবারক।
এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।